এইটাই তো আমাদের রুম, ঠিক আছে। রুম থেকে এরকম নেমে এসে এটা কিচেন ঘর। শিলংয়ের দ্বিতীয় পার্টে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো আমরা বলতে বলতে হোমস্টেতে পৌঁছে গেছি। আর এই হোমস্টেটা সত্যি কথা বলতে আমাদের প্রথমে বিশেষ হোমস্টে বুক করার কথা ছিল, কিন্তু তারপরে আমরা এই হোমস্টেটা দেখতে পাই কোপা হোমস্টে। আর অনেক ভিডিওতে দেখতে পাই হোমস্টেটার, অনেক ভিডিওতে বলা ভুল, 2-3টে ভিডিওতে আমরা দেখতে পাই, সব জায়গাতে বিশেষেরই আমি দেখছিলাম ভিডিও, কিন্তু 1-2টো ভিডিওতে আমরা এই কোপা হোমস্টের ভিডিওটা দেখতে পাই। তো সত্যি বলছি দেখে মানে তখন ভিডিওতে বেশ ভালোই লেগেছিলো, কিন্তু সত্যি বলছি যাওয়ার পরে তখন মনে হচ্ছিলো যে যা হয় সব কিছু ভালোর জন্যই হয়। মানে এই হোমস্টেটা আমি কারোর দুর্নাম করছি না বা মানে নাম নিয়ে বলছি না, বিশেষ হোমস্টের থেকে অনেকটা ওপরে, আর এতটা খোলামেলা জায়গা মানে যেটা বলার বাইরে। আর এখানে সেদিন ওয়েদার ক্লিয়ার ছিল না, ক্লিয়ার থাকলে একদম পুরো এদিকে কাঞ্চনজঙ্ঘার গোটা রেঞ্জটাই দেখা যায়। আর সবথেকে বড় কথা আগের এরপরে যে ভিডিওগুলো আসবে আর কি, সেখানে দেখতে পাবে যে এটা হচ্ছে বিশেষ হোমস্টে দেখা যাচ্ছে, মানে ওই কোপা হোমস্টে থেকেই দেখা যায়। তো যাই হোক, যেটা বলতে নিচ্ছিলাম যে ইন্দ্র আঙ্কেল এই হোমস্টের হচ্ছে ওনার। ইন্দ্র আঙ্কেল কিন্তু প্যারামিলিটারি ফোর্সে উনি চাকরি করতেন, রিটায়ার করে গেছেন, তারপরে এই হোমস্টে ওনার। মানে এত ভালো মানুষ সেটা ধারণার বাইরে। মানে আমাদের অ্যানিভার্সারির উদ্দেশ্যে যা ছিল, এখানে অ্যানিভার্সারিও পালন হয়েছে আমাদের, সেটাও আসবে কোনো এক পার্টে। এটা হচ্ছে এই যে আমাদের ঘর, দুটো ঘর। তো এই যে দুটো ঘর, দুটো বেড, মানে সত্যি কথা বলতে দুজন 4জন আরামসে শোয়া যায়। কোনো বাচ্চা থাকলেও এই বেডে যত বড় বেড ছিল সেটা হয়ে গেছে। আর বাথরুমটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, গিজার খুবই ভালো ছিল, খুবই ভালো কাজ করছিল, আর সব কিছু একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন যাকে মানে বলা যায় আর কি। মানে খুবই ভালো লাগছিলো। আর সেদিন রোদ ভালো ছিল, তো মানে অপূর্ব লাগছিল, মানে দারুণ লাগছিল এক কথায় যাকে বলা যায় আর কি। এইটাই তো আমাদের রুম, ঠিক আছে। রুম থেকে এরকম নেমে এসে এটা কিচেন ঘর। আর এই যে আমাদের হচ্ছে যে দেখতে পেলে তোমরা আমাদের রুম আর হচ্ছে রান্নাঘরের ডিস্টেন্স, মানে এই কিচেনের এখানকার ডিস্টেন্স। আর এই যে এইখানে হচ্ছে এই যে এটা ইন্দ্র আঙ্কেলের ছবি দেখতে পাচ্ছ। আর এখানে যে সিরিয়ালের যে সাহেবদাও এখানে এসেছিলেন আর কি, তো ওনাদেরই ছবি এখানে সুন্দর করে বাঁধানো আছে। তাই যে ভাই এখানে যে মধুবন্যা দাঁড়িয়ে আছে, এত সুন্দর রোদ উঠেছিল না, স্নান করে একদম বলে না একদম পুরো রোদের আমেজ এরকম। আর এই যে এই ছেলেটা কি বলবো এর সম্বন্ধে, আসবে এর সম্বন্ধে বলবো আর কি। এত ভালো গান করে আর এত ভালো ব্যবহার, মানে সেটা ধারণার বাইরে। তো ও হচ্ছে আমাদেরকে সার্ভ করছিল আর কি। মানে এর ব্যবহার দেখে না সত্যি বলে না যে মুগ্ধ, এত শান্ত ছেলে, এত ভালো ছেলে যে কিছু মানে বলার নেই। এর নাম হচ্ছে কল্যাণ। তো প্রথমে ভাত দিয়ে দিল, তারপরে যে আলু ফুলকপির তরকারি দিয়ে দিচ্ছে আর কি, আর মধুপর্ণাকে দিচ্ছে, তারপরে আমাকেও দেবে। আমি ভিডিও করার জন্য আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম। মানে এত ভালো ছেলে, মানে ধারণার বাইরে। মানে আসতে নিয়েও মানে তখন বলে না একটা মন খারাপ হচ্ছিলো যেদিন আমরা চলে এসেছি। এই যে ডাল, এটা ডাল আলু ফুলকপির সাথে এটা ডাল, আর তার সাথে ছিল এই যে আলু সেদ্ধ ভাজা পেঁয়াজ দিয়ে মাখা, আর তার সাথে ছিল হচ্ছে এইখানে আছে হচ্ছে আমি দেখাচ্ছি। আর আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। ঝুরঝুরে ঠিক বলবো না, একটু ঝুরঝুরের থেকে একটু মোটা, বাট বেশ কুড়মুড়ে ছিল বিষয়টা। আর খাবার খুবই লাইট, মানে কোনো বাচ্চা বা বয়স্ক মানুষও যদি খায় তাতেও কোনো অসুবিধা হবে না, পুরো একদম লাইট খাবার ছিল। আর এই যে এটা হচ্ছে ডিমের হচ্ছে ঝোল আর কি, আলু দিয়ে। তো সত্যি একটা কথা বলি, সত্যি কথা বলতে কোনো মানে ইয়ে নেই, ভুল নেই। আর সাথে পাঁপড়ও ছিল। সেটা হচ্ছে ডিমটা খেয়ে না আমার মনে হয়েছিল হয়তো রান্না ভালো নয়, কিন্তু এরপরে ভিডিওতে আসবে এটা রাত্রেবেলা যা মাংস রান্না করেছিল, সত্যি বলছি এখনও মুখে লেগে আছে এই মানে এতদিন পরেও। আর এই যে আমরা খেয়ে দিয়ে একটু হচ্ছে নিচে যে মানে বাজারের মতো আছে সেখানে আমরা যাচ্ছিলাম। আর তার সাথে এই সুন্দর বিশ্বাসযোগ্য, আমাদের বিশ্বাসী যে প্রাণী বলা হয় ডগি, তো ও যাচ্ছিলো আমাদের সাথে গাইড করে, মানে এত ভালো লাগছিলো, খুব সুন্দর, খুব কিউট। আর একটা ডগিও আছে, তাকেও তোমরা দেখতে পাবে, সেও আছে। তো যাই হোক, আমরা বাজার থেকে ঘুরে এসে আমরা হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠি, সাথে আমাদের চা দেয়। আর এইখানে হচ্ছে বনফায়ারের হচ্ছে আগুন জ্বালিয়েছে, ব্যবস্থা হয়েছে। এই যে ভাই দাঁড়িয়েছে, মধুপর্ণা বসে আছে। আর এই দেখো পাহাড়ের সেই যেটা হয় না সন্ধ্যার পরে সেই চারিদিকে যে জোনাকির মতো লাইট জ্বলে। আর এই যে নৌকতে আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু একটা আর্মি ক্যাম্প। ওখানে কিন্তু মানে কোনো শীতের কোনো সময় ওখানে বরফও পড়ে, স্নোফলও হয়। এই দেখো রাত্রেবেলা হোমস্টেটা এত সুন্দর লাগছিল, যে ঘরগুলো ওই পাশেও ঘর আছে, ওই মানে এটা পার করে ওই দিকেও ঘর আছে, তো সেগুলোতে তো অন্য গেস্টরা ছিল, তো সেই জন্য দেখানো যায়নি। তো
তো এই দেখো, আর এই দেখো এখান থেকে বিশেষও দেখা যাচ্ছিলো, বিশেষ হোমস্টে। ওই হোমস্টেটাও ভালো, নো ডাউট ভালো, খারাপ একদমই নয়, কিন্তু এই কোপা হোমস্টেটা খুবই খোলামেলা, এবং আমি বলবো ইন্দ্র আঙ্কেলের ব্যবহার মানে যে কেউ মানে ওখানে যাক, মানে সবাই যে কেউ মুগ্ধ হবে, মানে মানুষটা এতটাই ভালো মানুষ। আর ওখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিলো, প্রতিটা হোমস্টেতেই প্রোগ্রাম হয়, আমাদের এই কোপা হোমস্টেতেও প্রোগ্রাম ছিল পরে। আর পুরো লাইট ফাইট জ্বলছিল পাহাড়ের চারিদিকের, সেই জোনাকির মতো লাইট। মানে এই যে সময়টা না, এই সন্ধ্যার সময়টা পাহাড়ে, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে কোন সময়টা সবথেকে বেশি ভালো লাগে, তো আমি বলবো যে এই ঘুম থেকে ওঠার পরে এই সন্ধ্যার পরে যে লাইটগুলো জ্বলে, এই সময়টা সবথেকে বেশি আমি এনজয় করি, এই সময়টা। এবং রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, এই সময়টা সবথেকে আমার প্রিয় পাহাড়ে। আর দেখো, আর সেদিন সত্যি বলছি, এই দিন আমরা যেদিন পৌঁছে সেদিন 26শে জানুয়ারি ছিল, এত ঠান্ডা ছিল মানে ধারণার বাইরে। মানে আগুনের পাশে না থাকলে না পুরো আমরা কাঁপছিলাম, এরকম একটা বিষয়। মধুবন্যায় যে বসে পড়েছে, ওয়ার্ড উঠছে না ওখান থেকে, মানে এত ঠান্ডা লাগছিল আমাদের। আর মানে আর সুন্দর আয়োজন ছিল। আর কেউ যদি বারবিকিউ খেতে চায় আর কি, সেটারও ব্যবস্থা আছে, আমরা খাইনি, তো সেই জন্য নেওয়া হয়নি। কেউ খাচ্ছিলো, সেটা আর একটা সাইডে মানে করছিলেন আর কি ওনারা। মানে সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো, এটা কেবল মানে সন্ধ্যায় কেবল মানে প্রোগ্রামটা সেট আপ হচ্ছে, তেমন একটা বিষয়। আর হতে এই দেখো, আর এরকম মানে আগুন জ্বলছে, আর এই যে কল্যাণ যে ভাই আমাদের খেতে দিচ্ছিল, সে ভাই হচ্ছে এত সুন্দর তার গানের গলা, মানে আমি সত্যি বলছি, সে মানে ও যদি মানে যে কোনো প্রোগ্রামে যায় না, যে কেউ মানে যে কোনো জায়গায় ও চান্স পেয়ে যাবে। আর ও যদি একটু মানে গানটা শিখতো, ও কিন্তু কোনো গান শেখে না, ও যদি শিখতো, আমি এইটুকুনি বলতে পারি যে মানে যে কোনো জায়গায় ও মানে যে কোনো প্রোগ্রামে, টিভি প্রোগ্রামেও চান্স পেয়ে যেত। এই দেখো আমরা হাত দেখাচ্ছি, পুরো এনজয় করছিলাম, এরকম আগুন সামনে, এরকম শীত মানে কনকনা ঠান্ডা, আর এখানে এরকম গানের প্রোগ্রাম, আর কি চাই। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স ছিল, হচ্ছে ওটা পকোড়া ছিল, পকোড়া চা ছিল। যাক, এগুলো করতে সব আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যায়। রাতের ডিনারও করি আমরা। তো রাতের ডিনার করে আমরা হচ্ছে এই যে ঘরের সামনে যে বললাম না যে আর একটা ডগি, এই যে সেই আর একটা ডগি, তো আর একটা ডগি এখানে বসেছিল। আর এই ডগিটা মানে কিছুতেই পিছন ছাড়েনি, মানে ওখানে 26 তারিখ 27 তারিখ আমরা ফুল ছিলাম, 28 তারিখে বেরিয়ে আসি, তো ও কিছুতেই পিছন ছাড়ছিল না। ওকে মানে নিজেদেরই এত খারাপ লাগছিলো, আমাদেরকে যদি হোমস্টে থেকে মোমো দেয়, ওকে আমরা মোমো খাইয়েছি, বাজার থেকে কিনে নিয়ে এসে বিস্কুট খাইয়েছি, মানে এত মায়া লাগছিলো ওর প্রতি। মানে আর ও কিন্তু আমাদের ওই ঘরের সামনেই মানে মানে সারা রাত্রি শুয়েছিল, সারা দিন মানে যতক্ষণ আমরা ছিলাম ও ওখান থেকে কিছুতেই নড়ছিল না। আমরা যখন ঘুরতে বেরিয়েছি, যেই চলে আসছি, ও রান্নাঘরের সাইডে ছিল, ওখান থেকে দৌড়ে চলে আসতো, মানে এত মায়া লাগছিলো আসার সময়। তো যাই হোক, আবার নেক্সট বার কখনো গেলে ও যদি ভালো থাকুক, সুস্থ থাকুক, তো থাকলে আবার ওর সাথে আবার অবশ্যই দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো জানিও, দেখা হবে নেক্সট পার্টে।